তাদেরকে আমরা চিন্তা করছি, আমাদের এখানে অনেকগুলো নতুন চর উঠেছে। গত কিছুদিন আগে আমরা প্রায় 30,000 একরের মতো জমি আমরা সরকারের কাছ থেকে বন্দোবস্ত রয়েছে, যাদের ঘর নেই, বাড়ি নেই, যারা হচ্ছে রাস্তার ধারে ঘর করে, তাদেরকে আমরা এই জমিগুলা বন্দোবস্ত দিব ইনশাল্লাহ। দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সানন্দী ইউনিয়নের আলামিন বাজার। এই জায়গা থেকে আমাদের হাতিয়া উপজেলা প্রায় আরো 6-7 কিলোমিটার নদীর মাঝখানে ছিল। গত 10 বছরে এই নদীর প্রবল ঘাসে প্রতি বছর 1-1.5 কিলোমিটার করে ভাঙতে ভাঙতে আজ নদী এই জায়গায়। আমরা চেষ্টা করেছি পরবর্তী সময়ে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে একটা বরাদ্দ নিয়ে এই জায়গায় আলামিন বাজারটি আলামিন বাজারের নদী ভাঙ্গনটা বন্ধ করার জন্য অস্থায়ীভাবে, কিন্তু এটা স্রোত এতটাই তীব্র যে এই বস্তা যে আমরা জিও টিউব ফেলা হয়েছে, এই জিও টিউবটা এখানে টিকে নাই। কিছু ক্ষেত্রে হয়তোবা এই জায়গায়, কিছু ক্ষেত্রে হয়তোবা যারা এই কাজটা করেছে তাদেরও কিছু গাফিলতি ছিল, কিন্তু এখন যে অবস্থা, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদেরকে অবশ্যই স্থায়ী ব্লকের ব্যবস্থা করতে হবে। আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে এবং সরকারের মন্ত্রণালয়ের কথা বলে এই জায়গায় একটা বড় প্রজেক্ট তৈরি করা হয়েছে। সর্বমোট 6.5 কিলোমিটারের একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে। এই জায়গায় এই বছর এই কাজ শুরু হবে ইনশাল্লাহ। এর মধ্য দিয়ে হয়তোবা সানন্দী ইউনিয়নের একটা বড় অংশের মানুষ নদী ভাঙ্গন থেকে দীর্ঘমেয়াদী মুক্তি পাবে। এর পাশাপাশি আমরা যত মানুষ এই যে 6.5 কিলোমিটার থেকে 10 কিলোমিটার এলাকার 10 কিলোমিটার এরিয়ার যে মানুষটা নদী ভাঙ্গনের শিকার হয়ে ঘর বাড়ি হারিয়েছে, তাদেরকে আমরা চিন্তা করছি, আমাদের এখানে অনেকগুলো নতুন চর উঠেছে। গত কিছুদিন আগে আমরা প্রায় 30,000 একরের মতো জমি আমরা সরকারের কাছ থেকে বন্দোবস্ত পেয়েছি, হাতিয়ার নামে নাম জারি করা হয়েছে, হাতিয়া উপজেলার নামে। সেই জমিগুলা, সেই মৌজাগুলাকে আমরা ইনশাল্লাহ হাতিয়ার যে সকল ভূমিহীন মানুষজন রয়েছে, যাদের ঘর নেই, বাড়ি নেই, যারা রাস্তার ধারে ঘর করে থাকতেছে, কিংবা কোনো ব্যারাকে থাকতে হচ্ছে, কিংবা কোনো প্রকল্পে থাকতে হচ্ছে, তাদেরকে আমরা এই জমিগুলা বন্দোবস্ত দিব ইনশাল্লাহ। এটা আমাদের ইশতেহারও যোগ করা হবে এবং এর মধ্য দিয়ে মূলত হাতিয়াতে যে অমানবিক পরিবেশ তৈরি হয়েছে, মানবতার জীবন যাপন করা মানুষের সংখ্যা যেভাবে বাড়ছে, এদেরকে মুক্ত করা সম্ভব হবে। আবারও বলছি, আমাদের এই নদী ভাঙ্গন রোধের জন্য অলরেডি বিশ্ব ব্যাংকের আন্ডারে 6.5 কিলোমিটার স্থায়ী ব্লক বাঁধের একটা প্রজেক্ট তৈরি হয়েছে। প্রজেক্টটি ইনশাল্লাহ আমাদের এই বছরেরই, আমাদের নির্বাচনের পর এই কাজগুলো আমাদের দৃশ্যমান হতে থাকবে। ধন্যবাদ।